জয় হিন্দ বন্ধুরা। তো আজকের যে ভিডিওটা আমি বানাবো, আজকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে প্রোভাইড করব, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে একটা আলাদা রকম টপিক, আলাদা রকম বিষয় নিয়ে ভিডিওটা হবে। 2024 সালে, এই বছর, এই 2024 সালে তোমরা কোন কোন ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোন কোন ভ্যাকান্সিতে যদি তোমরা চাও তাহলে চাকরিটা তোমরা নিজের হাতের মুঠোয় করে নিতে পারবে। তো সমস্ত তথ্য, সমস্ত আপডেট কিন্তু তোমরা এখনই পেয়ে যাবে। আর সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের ডিফেন্স সম্বন্ধিত ইউটিউব চ্যানেল, ঠিক আছে। সেটা তোমাদের যেটা রয়েছে স্টেট লেভেলের ডিফেন্স রিক্রুটমেন্ট সম্বন্ধিত হোক না কেন, কিংবা তোমাদের যেটা রয়েছে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের ডিফেন্স রিক্রুটমেন্ট সম্বন্ধিত হোক না কেন, এই চ্যানেলে শুধুমাত্র তোমরা যারা যারা ডিফেন্স লাভার রয়েছে, যাদের ইচ্ছা রয়েছে যে বর্দি পড়বে, বর্দিধারী লাভার যারা রয়েছে, তাদের কিন্তু এই চ্যানেলটা খুবই হেল্পফুল। তো আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিই, যারা অপেক্ষায় ছিলে যে 2024 সালে যারা একটা চাকরি নেবে, এই 2023 সাল যাদের হাতের থেকে চলে গেছে, এখন আজকে 2024 সাল, যাদের ইচ্ছা আছে, যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে যে 2024 সালে তোমাদের একটা চাকরি দরকার, তো সেই মতো কিন্তু তোমাদের যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে হোক কিংবা তোমাদের সেন্ট্রালে হোক, কোনো রকম ভাবেই তোমাদের যেটা রয়েছে যে ডিফেন্স সম্বন্ধিত রিক্রুটমেন্ট, স্টেট পুলিশ হোক, সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ হোক, কোনো রকম ভাবে কিন্তু এর রিক্রুটমেন্ট বন্ধ হয় না। প্রতি বছর কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট কিছু না কিছু তোমাদের যেটা রয়েছে আপলোডিং, নোটিফিকেশন আউট হতেই থাকে। তো যারা যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু চাকরি পেয়ে যায়, কেউ 2 বছর আগে পায়, কেউ 2 বছর পর পায়। কিন্তু যারা যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নেয়, আমার চোখে দেখা আজ পর্যন্ত আমি দেখেছি, তাদের যদি হাইট ঠিক থাকে, তাদের যদি শারীরিক ফিটনেস ঠিক থাকে, তাদের যদি ফিজিক্যাল ঠিক থাকে, তাদের যদি পড়াশোনা ঠিক থাকে, মেডিকেল ফিটনেস যদি তাদের ঠিক থাকে, তাহলে তাদের ডিফেন্সের চাকরি তাহলে তাদের হাতের মুঠো থেকে কেউ নিতে পারে না। তারা কিন্তু চাকরিটা হাতের মুঠোতেও নিয়ে নেয়, ঠিক আছে। তো সেরকম ভাবে তোমরা আজকে নিয়ে নাও, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণভাবেই যে 2024 এর মধ্যে যদি তোমরা গেতে বসে রাখো যে একটা চাকরি তোমাদের দরকার, তাহলে তোমরা ভিডিওটা দেখো। ফার্স্ট তোমরা জানো, যেটা বলছি, যে তোমাদের জানুয়ারি মাসের আজকে 1 তারিখ, এই জানুয়ারি মাসে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটা বেরোবে সেটা হচ্ছে কলকাতা পুলিশ বেরোবে, বেঙ্গল পুলিশ বেরোবে। বড় ভ্যাকান্সি, ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের আবগারি পুলিশ বেরোচ্ছে, ঠিক আছে, যেটা তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এএসআই এসআই বেরোবে। তারপর নেক্সট আসলে তোমাদের ডাব্লিউপি এসআই রয়েছে, কলকাতা পুলিশ এসআই রয়েছে। তো এই সমস্ত যে ভ্যাকান্সি গুলো রয়েছে টোটালটি তোমাদের স্টেট লেভেলের উপর, অর্থাৎ স্টেট ভ্যাকান্সি। এছাড়াও এই সমস্ত ভ্যাকান্সি ছাড়াও কিন্তু তোমাদের সেন্ট্রাল অর্থাৎ যারা সিএপিএফ এ যাবে, সেখানে কিন্তু তোমাদের আর্মি, যেটা সিএপিএফ যেটা রয়েছে তোমাদের, এসএস যেটা রয়েছে তোমাদের এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, সিআরপিএফ, বিএসএফ, ঠিক আছে। তো এই সমস্ত ফোর্সে কিন্তু সিআইএসএফ, সমস্ত ফোর্সে তোমাদের ভ্যাকান্সি বেরোয়। তোমরা জানো এসএসসি জিডি রিক্রুটমেন্ট, এসএসসি জিডি রিক্রুটমেন্ট এখন তোমাদের চলছে বর্তমান 2024 এর ভ্যাকান্সি। আর তাছাড়া 2025 এ তোমাদের যে আপকামিং ভ্যাকান্সি আসতে চলেছে তার নোটিফিকেশন তোমরা 2024 এ পেয়ে যাবে, এসএসসির ক্যালেন্ডারে তোমাদের জারি করে দিয়েছি। তাছাড়াও তোমরা সেন্ট্রালে যেটা রয়েছে আরপিএফ এর এসআই আর আরপিএফ এর কনস্টেবল, তোমাদের যেটা 12,000 টোটাল বেরোনোর কথা রয়েছে, সেই ভ্যাকান্সিটা পাবে। এবং তারপরেও তোমরা কিন্তু সিএপিএফ সিপিইউ পাবে, ঠিক আছে, সিপিইউ এক্সাম দিতে পারবে। আর তার পাশাপাশি তোমরা সিআরপিএফ হয়ে গেল, বিএসএফ হয়ে গেল, আইটিবিপি হয়ে গেল, এসএসবি হয়ে গেল, সমস্ত প্যারামিলিটারি ফোর্স হয়ে গেল, এই সমস্ত প্যারামিলিটারি ফোর্সের ট্রেডসম্যান টেকনিক্যাল একটা ভ্যাকান্সি বেরোয় প্রতি বছর। তার সাথে এসসি আরো একটা ভ্যাকান্সি প্রতি বছর বেরোয়, ঠিক আছে। সিগন্যালের ভ্যাকান্সি বেরোয়, ঠিক আছে, এইচসিএম এর ভ্যাকান্সি বেরোয়, মিনিস্ট্রিয়ালের সমস্ত ফোর্সের ক্ষেত্রে প্যারামিলিটারি। তো এতগুলো ভ্যাকান্সি, যারা ডিফেন্স লাভার রয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু এতগুলো ভ্যাকান্সির মধ্যে যে কোনো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, 2024 সালে। কমসে কম যদি তোমরা ধরে রাখো, তাহলে তোমাদের এক একটা ডিফেন্স লাভার যারা রয়েছে তারা মোটামুটি একটা বছরে 10টা রিক্রুটমেন্ট তারা কিন্তু অ্যাটেন্ড করতেই পারে, যদি সব দিক থেকে তারা এলিজিবল থাকে, ঠিক আছে, সব দিক থেকে তারা এলিজিবল থাকে। যেমন তোমাদের বেঙ্গল পুলিশের হাইটে যারা রয়েছে তারা স্টেট লেভেলের উপর করে, যাদের বেঙ্গল পুলিশ এবং তোমাদের সিএপিএফ এর হাইটে রয়েছে তারা স্টেট পুলিশও, স্টেট লেভেল যারা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ প্লাস তার সাথে আর্ট বাহিনীও করে, যেটা রয়েছে এসএসসি জিডি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যারা ডিফেন্স লাভার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাইট আর তোমাদের সিএপিএফ এর হাইট কিন্তু 60% ছেলেদের থাকে, 170 হাইট যারা ডিফেন্স লাভার রয়েছে। যাদের হাইট ফিটনেস, যাদের হাইট ফিটনেস থাকে প্রথম থেকেই, তারাই ডিফেন্সে নামে। আর তোমরা তাদের হাইট ডিফেন্স রয়েছে বলেই তোমরা যেটা রয়েছে ডিফেন্সের জন্য প্রিপারেশনে নিয়ে নিয়েছো। তো আমার ভিডিওটা করার একটাই কথা, যারা নিরাশা হয়ে পড়ছো,
কিংবা যারা ভাবছো যে চাকরি হবে না, ভ্যাকান্সি বেরোবে না, ভ্যাকান্সি কোনো কিছু ভ্যাকান্সি নেই, তো তোমাদের কিন্তু এখানে ডিফেন্সের জন্য প্রচুর ভ্যাকান্সি রয়েছে, প্রচুর ভ্যাকান্সি রয়েছে ডিফেন্সের জন্য। শুধু তোমরা নিজেকে এরকম ভাবে তৈরি করো যে 2024 সালের লাস্ট পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত যে কোনো কিছুতে একটা তোমাদের যেটা চাকরি সেটা তোমাদের নাম একটা থাকা দরকার, ঠিক আছে। ডিফেন্স সম্বন্ধিত যাদের ভর্তি করার ইচ্ছা রয়েছে তারাই প্রিপারেশন নাও, যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে তারাই প্রিপারেশন নাও, কারণ অর্ধেক রাস্তায় গিয়ে ছেড়ে দিলে কিন্তু ডিফেন্সের চাকরি তোমরা পাবে না। সেখানে তোমাদের পড়াশোনা দরকার হয়, ডিফেন্সের ক্ষেত্রে পড়াশোনা দরকার হয়, শারীরিক ফিটনেস দরকার হয়, শারীরিক যেটা রয়েছে তোমাদের মেডিকেল যেটা রয়েছে তারও দরকার হয়, যেটা ফিজিক্যাল টেস্ট সেখানেও দরকার হয়, এমনকি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমরা জানো যে ফোর্সের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনটা বেশি চেক করা হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন, তো সমস্ত কিছু কিন্তু তোমাদের দরকার হবে। তো তোমরা যারা যারা নিরাশা হয়ে পড়ছো, যারা ভাবছো ভ্যাকান্সি বেরোচ্ছে না, ভ্যাকান্সি বেরোবে কিন্তু, যদি ডিফেন্সের লাভার হয়ে থাকো, যদি তোমরা ভাবো যে তোমাদের 2024 এর মধ্যে একটা চাকরি দরকার, তো আমি বলছি তোমাদের কিন্তু প্রতি বছর আমি মুখে বলে দিলাম তোমাদের, আমি মুখে মুখে তোমাদের 10টা ভ্যাকান্সির কথা আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে, যেগুলো তোমাদের প্রতি বছর বেরোয় আর এগুলো তোমাদের বেরোবেই, ঠিক আছে। 10টা ভ্যাকান্সি আমি তোমাদের কথা বলে দিলাম এরকমই মুখে মুখে। তো এছাড়াও বাইরে তোমাদের অফলাইন অনেক রকম ফর্ম বেরোয়, সেগুলো তোমরা খোঁজ রাখবে। আর তাছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যথাযথ চেষ্টা করব সমস্ত আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। 2024 সাল আশা করা যায় যে তোমাদের লাকি হোক 2024 সাল, কারণ এই 24 সালের মধ্যে 2024 এর মধ্যে তোমার একটা চাকরি বাকরি পেয়ে যাও, ডিফেন্সে যাদের স্বপ্ন রয়েছে, ঠিক আছে, এটাই আমি বলবো। তো আজকের ভিডিওটা একটুখানি, যদি ভিডিওটা তোমাদের কোনো রকম একটু ভালো লাগে, একটু কাজে লাগে, যদি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম একদম সঠিক কথা বলেছি, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।